আহা, আদম এবং হাওয়া সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। এরা কোনো মা বাবার গর্ভের থেকে আসেন নাই, আল্লাহ নিজে বানাইছেন। এরপরে তারা দুনিয়াতে আসছেন, আমরা সবাই তাদের সন্তান। আর কোথাকার কোন বিজ্ঞানী না অজ্ঞানী মূর্খ যে বলেছে ব্যাঙ থেকে বানর, বানর থেকে মানুষ। মুসলমানের দেশে বিজ্ঞানের বইতে সেই বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। জাফর ইকবাল, এটা হলো মোস্ট নাস্তিক এই বাংলাদেশের, এই বিজ্ঞান বই সম্পাদনা করেছে এই জাফর ইকবাল এবং কায়কবাদ, এই দুইজনে। এই বইয়ের সম্পাদক দুইজন, কে কে? জাফর ইকবাল, কায়কবাদ, এই দুইজনে এই বইয়ের মধ্যে বিবর্তনবাদ ঢুকিয়েছে। এর মধ্যে আরেকটা, ওটার নাম ভুলে গেছি আমি, ডারউইনের পাশে ছবিও দেওয়া আছে। ও বলতেছে পৃথিবীতে যত প্রাণী আছে এরা পরিবর্তনশীল, কখনো কিছু অঙ্গ বাড়ে, কখনো কিছু অঙ্গ কমে। যেমন সাপের নাকি গিরগিটির মতো 4টা পা ছিল, তো গর্তে ঢোকে বের হয়, এজন্য পায়ের প্রয়োজন হয় না, আস্তে আস্তে পা পইরা গেছে। কি কল্পনা করা যায়? কি জানি আয়াতটা আছে না, আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন। আয়াতটা কি জানি না, দুনিয়াতে যে পাঠায়া দিলেন, আল্লাহ বিতু মিনহা জামিয়া। আমি আল্লাহ বলতেছি তোমরা দুনিয়াতে যাও, জান্নাতের মানুষ। ইহবিতু আরবিতে আপনার বাংলায় পড়ি 1 বছর, এরপরে কি বহু বছর। আর আরবিতে হলো 1 বছর 2 বছর, এরপরে বহু বছর। তো জান্নাত থেকে আসছে কয়জন? কে কে? আদম আর হাওয়া। তা আরবি হিসেবে বলা দরকার ছিল ইহবে ত, তোমরা দুইজন বের হয়ে যাও। কিন্তু আল্লাহ কি বললেন? ইহবে তু, বহু বছর। মুফাসসিরিনে কেরাম বলেন আসলে একজন না, আদম হাওয়ার থেকে দুনিয়াতে যত আসবে সবাইকে আল্লাহ উল্লেখ করেছেন কিয়ামত পর্যন্ত। এজন্যই আল্লাহ বহু বছর উল্লেখ করেছেন। তোমরা আসছো জান্নাত থেকে, ব্যাঙ থেকে নয়, বানর থেকে নয়। যাদের মগজে ব্যাঙ আর বানর ঢুকে আছে, পশুত্ব ঢুকে আছে, ওরা তো পশু থেকেই মানুষের জন্ম খুঁজে বেড়াবে। আমরা জানি এই রাসেল ভাইদের মতো বাংলাদেশের বহু জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যার সাথে দেখা হয় আমি তার কাছে অনুরোধ করি, শায়েখে চরমনায় সেদিন সেতু মন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন ফেনীতে বসে, যে আপনারা এটা দেখেন, যে আপনাদের থেকেই শুনেছি প্রধানমন্ত্রী তাহাজ্জুদও পড়েন, তার মানে সে একজন পাক্কা আস্তিক। যেই দেশের প্রধানমন্ত্রী আস্তিক হয়, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, সেই দেশের শিক্ষা কারিকুলামে কোনোদিন বিবর্তনবাদ, নাস্তিক্য শিক্ষা থাকতে পারে না। আচ্ছা মনে করেন ওদের কথা অনুযায়ী এটা ব্যাঙ, ব্যাঙটা কি হয়ে গেছে? এইটা ব্যাঙ ছিল, এইটাই কি হয়ে গেছে? ওরা কিন্তু বলে নাই যে ব্যাঙ বানর জন্ম দিছে, ব্যাঙের পেট থেকে বানর বাইরেছে, এটা তো বলে নাই। কি বলছে? ব্যাঙ কি হয়ে গেছে? তাহলে ব্যাঙ আইলো কোথা থেকে? ব্যাঙ তো শেষ, ব্যাঙ তো বানর হয়ে গেছে। এরপর বানর আছে, এখন বানর মানুষ হয়ে গেছে। বানর থেকে মানুষ জন্ম নিছে এটা বলে নাই, কি বলছে? বানর মানুষ হয়ে গেছে। তো বানর মানুষ হয়ে গেল, তো বানর আইলো কোথা থেকে? ওইটা বিজ্ঞান না অজ্ঞান? যেই বিজ্ঞান দিয়া কোরআনকে অস্বীকার করা হয়, আল্লাহকে অস্বীকার করা হয়, ওই বিজ্ঞানের কপালে ঝাড়ু মারি, ওই বিজ্ঞান আমরা মানি না। যেই বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, ওই বিজ্ঞানকে আমরা সম্মান জানাই। এই জাফর ইকবালরা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম করতেছে, সেখানে তাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহকে দেখি না, যাকে দেখি না তাকে মানি না। বিজ্ঞানকে যারা অস্বীকার করে তারা মানুষ হতে পারে না। এটা হল ডক্টর জাফর ইকবালের মূল মফহুম, বক্তব্যের মূল বিষয়বস্তু। এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। আমি গাজীপুরের চান্দনা চৌরাস্তার এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান একটা গুরুত্বপূর্ণ জায়গা, গাজীপুরের একটা মূল স্পটের মধ্যে অন্যতম। এখানে সরকারি দলের লোকজনও আছেন, এখানে গোয়েন্দাদের লোকজনও আছেন, এনএসআইও থাকতে পারেন। যেহেতু নজরদারিতে আমরা ওয়াইজরা আছি, কে কি বলে না বলে, আমার এই কথাগুলো, যদিও আমি ছোট মানুষ, তবু আমার কথাগুলো পারলে ওই পর্যন্ত পৌঁছে দিন, যে পর্যন্ত গেলে কথাগুলো শুনবে এবং কার্যকর হবে। যদি এটা এভাবে চলতে থাকে, এই দেশে মুসলমান আর ঈমান, মুসলমানিত্ব যদি না থাকে, এই সমাজে সভ্যতা থাকবে না। আপনি জানেন না সারা বিশ্বে হাজার হাজার মানুষ অমুসলিম ইসলামের দিকে ফিরে আসছে,
কেন জানেন আপনি? কেন জানেন? ইসলামে শান্তি। কিভাবে? আমেরিকা ইউরোপে কি হয়? ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, নেট জগতে তারা উলঙ্গ বেহায়াপনা দেখে শিখতে পারে, তারা শিখে যায় এবং বিবাহের আগে তাদের যে যৌন চাহিদা এটা তারা পূরণ করে ফেলে। এমনকি আপনারা দেখেছেন কোনো এক ফুটবলার বাচ্চা জন্ম দিছে, এরপর বিয়ে করছে। বিয়ের আগে একজন নারী একজন পুরুষের প্রতি যে আকর্ষণ, এটা বিশাল এক ব্যাপার। এর থেকে নিজেকে সংবরণ করে রাখা এবং বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটার বিশাল গুরুত্ব আছে। কিন্তু আপনি কি করলেন? আপনি যদি বিয়ের আগে আপনার সমস্ত চাহিদা পূরণ করে ফেলতে পারেন, বাচ্চা জন্ম দিয়ে ফেললেন, এরপরে আর সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর প্রতি কোনো টান, ভালোবাসা, মহব্বত থাকে না, অশান্তি আর অশান্তি। ইসলাম সেখানে বিপরীত। ইউরোপ আমেরিকার লোকেরা দেখতেছে মুসলমানের সাংসারিক জীবন দিয়ে শান্তি শুরু হয়, আর আমাদের সাংসারিক জীবন দিয়ে অশান্তি শুরু হয়। মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য বোধ নাই, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য বোধ নাই, সন্তানের প্রতি কর্তব্য বোধ নাই। এটা শান্তি হতে পারে না। ইসলামেই শান্তি, দলে দলে ইসলামে ঢুকছে। আজকে যদি বাংলাদেশেও সেই পশ্চিমা সভ্যতা আমাদের এখানে চলে আসে, আমাদের মাঝে অশান্তি শুরু হবে। আপনি খবর নিয়ে দেখেন, যেই সমস্ত পরিবেশগুলো আমাদের দেশে এখন কিছু উদ্ভ্রান্ত দিকভ্রান্ত যুবক, তারা চাইলেই তাদের যৌন চাহিদা মেটাতে পারছে, কারণ মেয়েদের মাঝেও সেই লজ্জা, সেই ইজ্জত এখন আর নাই। ওরা ছেলেদের সাথে মিশছে। এই ছেলেগুলো বিবাহ জীবনে তারা সুখী নয়। এজন্য ওলামায়ে কেরামের সংসারে তুলনামূলক শান্তি বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এর কারণ কি? তাদের নারীর সাথে সংস্পর্শের জীবন শুরু হয় বৈধভাবে বিবাহের পর থেকে। এজন্য বিবাহের পরে স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে। যারা বিয়ের আগে সম্পর্কে জড়িত হয়, নারী পুরুষ ছেলে মেয়ে, এদের আকর্ষণটা নষ্ট হয়ে যায়। বিয়ের পরে পেয়ে গেছে, শেষ। তাদের যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, সেটা বিয়ের আগেই শেষ হয়ে যায়। যুবক যারা সম্পর্কে জড়িয়ে আছো, এখনো বলি, তোমার পায়ে পড়ে বলি, তুমি এর থেকে ফিরে যাও। এটা তোমার পথ নয়। আল্লাহ বলেছেন যৌবনের ধোঁকা বড় কঠিন। তুমি যৌবনের ধোঁকায় পড়েছো। কত যুবক যৌবনের স্বাদ আস্বাদন করার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তুমি আমিও যৌবনের স্বাদ আস্বাদনের আগেই বিদায় নিয়ে যেতে পারি। খুব সাবধান। ঈমান শেখা লাগবে কি লাগবে না? জোরে কোন? ঈমান 3 জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? মাহফিল আমি শুধু মাহফিলের জন্য করি না, এটা শেখার জায়গা। কেমন জায়গা? মাহফিল থেকে শিখবেন, এরপরে আমল করবেন। অনেকে বলে, হুজুর সেদিন বয়ান করছেন, তৃপ্তি মেটে নাই। আমারে ভোগরার হুজুরে কইতেছে, হুজুর আমার অনেক কম বয়ান করছেন, তৃপ্তি মেটে নাই। আমি মাহফিলে বলি, বয়ান দিয়া তৃপ্তি কেন মিটাইতে চান? বয়ান তৃপ্তির জায়গা নয়, বয়ান শেখার জায়গা। বয়ান কম, আমল বেশি। বয়ান শুনে তৃপ্তি মিটাবার চিন্তা করবেন না, আপনি আমল করে তৃপ্তি মিটান। তেলাওয়াত করে তৃপ্তি মিটান, জিকির করে তৃপ্তি মিটান, নামাজ পড়ে তৃপ্তি মিটান। নামাজের মধ্যে একটা তৃপ্তি আমি প্রমাণ দিয়া দিই। যারা নামাজ পড়েন না, নিয়মিত নামাজ পড়েন না, আমার একটা কথা শোনেন। একদল মানুষ এখানে এখনো আসেন যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, পড়ারও নিয়ত নাই, ফজরও পড়ার নিয়ত নাই। আছে না? এরকম মানুষদের মধ্যে থেকে 2-1 মানুষ, আপনাকে আমি বিশেষ করে বলি, খাস করে বলি, আজকে আপনি বাসায় গিয়ে আপনি এশার নামাজ পড়বেন এবং ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বেন, জোহরও জামাতে পড়বেন, আসরও পড়বেন, মাগরিবও পড়বেন, এশাও পড়বেন। এরপরে বাসায় গিয়ে আপনি একটা সারাদিনের পর্যালোচনা করবেন। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম। এটা মনে হওয়ার পরে যদি অন্তরে শান্তি না লাগে, স্বস্তি না লাগে, আমার কাছে একটা চিঠি লিখবেন। হুজুর আপনি যে বলছিলেন স্বস্তি না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বস্তি পাই নাই। আমি আপনার কাছে ফোন দিয়া ক্ষমা চাইবো ভাই, আমি আসলে ভুল করেছিলাম। আর যদি দেখেন স্বস্তি লাগে, বড় আনন্দ লাগে, তাহলে আর নামাজ জীবনে ছাড়বেন না। এখানে অনেক মানুষ আছেন নিয়মিত নামাজ পড়েন, কিন্তু এশা এখনো পড়তে পারেন নাই। বয়ানের পরে এশা পড়বেন, এমন কিছু মানুষ আছেন না নাই? কারা কারা আছেন এতটান্ত যে এশা এখনো পড়তে পারি নাই, বয়ানের পরে পড়ব?
কই হাত এই কটা কার? সবাই পড়ছে নামাজ, মাশাআল্লাহ, হাত নামান। তো আপনারা একটু বলেন তো, এই যে এসা পড়েন নাই, একটা অশান্তি না ভেতরে? নামাজটা পড়ে বসতাম, কত ভালো লাগতো। এই বয়ানের মধ্যে কিছুক্ষণ পরপরই কে জানি এটা খোঁচা দেয়, এই নামাজ পড়ি নাই কিন্তু, কথা বলে না। আর যারা নামাজ পড়ে বসেছেন, মনের মধ্যে একটা শান্তি আছে না নাই? নামাজ পড়ে ফেলাইছে, কথা বলেন। আপনি তৃপ্তি মিটাইতে চান, আমল দিয়া তৃপ্তি মিটান। যারা নিয়মিত তেলাওয়াত করে, একদিন যদি তেলাওয়াত না হয় মনে আর ভালো লাগে না, ভালো লাগে না, মন খারাপ। সবাই আমাকে ভুল বুঝতেছে, শত্রুর কোনো অভাব নাই। আপনি বাসায় গিয়ে নিরিবিলি সুন্দরভাবে ওযু বানাইয়া কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করেন, দেখবেন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এটা বুঝবেন কেমনে? তেলাওয়াত তো আপনি করেন না। মুসলমান ইমানদার, ঈমান তিন জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? জোরে বলেন। মুখস্থ করবেন সবাই, বলেন কয় জিনিস? আর জোরে বলেন কয় জিনিস? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে মুখে যা বলবো অন্তরে তা বিশ্বাস করা। মুখে এক, অন্তরে আর এক, এটা নেফাকির লক্ষণ। মুখে যেটা বলবো অন্তরে সেটা বিশ্বাস করব। মুখে বললাম সেটা আমার অন্তরে আছে কিনা প্রমাণ দেওয়ার জন্যে 3 নম্বরে কাজে পরিণত করা লাগবে। মুখে যেটা বললাম কাজেও সেটা বলতে হবে। আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমি শুধু মুখে বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। আমি যেটা মুখে বললাম সেটা অন্তরে আছে কিনা আমি আর আমার আল্লাহ জানি। যদি প্রমাণ দিতে চাও, তুমি যদি খাঁটি মুমিন ঈমানদার হয়ে থাকো, তাহলে কাজেও পরিণত করা লাগবে। এবার আপনি বলবেন নিয়ামতের শুকরিয়া কাজে আবার পরিণত করে কেমনে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় শিখিয়ে দিয়েছেন। ইমাম তিরমিজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য করে নাকি বিনা উদ্দেশ্যে? আওয়াজ দিয়া বলেন, উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ بِخَازُزْ عِبَادَتْ نِسْتَ مَقْصُدْ الزَّهَا। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামি করার জন্যে। আমরা গোলামি করব কার? আওয়াজ দিয়া বলেন কার? বলেন একমাত্র আল্লাহর। গোলামি করব কার? জোরে বলেন। এই সাক্ষী যতবার দিবেন ততবার সওয়াব, আল্লাহ খুশি। ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? আমরা প্রত্যেক নামাজেও স্বীকারোক্তি দিয়া থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমার গোলাম। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই, কারণ তুমি একমাত্র দাতা। একমাত্র দাতাকে? একমাত্র মাবুদকে? একমাত্র দাতাকে? একমাত্র মাবুদকে? এর নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইবাদত করব কার? ভুলে গেছেন? বলেন একমাত্র আল্লাহর। আমরা গোলামি করব কার? জোরে বলেন। আমার নেতায় যদি কোনো হুকুম করে, আমার পীর যদি কোনো হুকুম করে, আমার মুরিদ আমার মুরব্বী যদি কোনো হুকুম করে, হুকুম যদি কোরআনের মতো হয় তাহলে মানব। যদি সুন্নাহর মতো না হয়, রাসূলের আদর্শ মতো না হয়, আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, মানা যাবে না। বাপে বললে, মায়ে বললে, বড় ভাই বললে, নেতায় বললে, প্রশাসন বললে, পীর বললে মানা যাবে। ও মুসলমান ইমানদার, আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি
জানায় দিলেন দুনিয়ার মানুষ আল্লাহ একটা উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তদ্রূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্র, মেধা, যোগ্যতা, শিক্ষা এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। সবার মেধা সবার যোগ্যতা কিন্তু পৃথিবীতে এক নয়। আমি যেটা পারি আপনি পারেন না, আপনি যেটা পারেন আমি পারি না। কোনো না কোনো কাজে প্রত্যেকে কারো না কারো কাছে ঠেকা। এটাই আল্লাহর বরত্ব। আল্লাহ বলেন বান্দা তুমি সব পারবা না, কিন্তু আমি আল্লাহ আল্লাহুস সামাদ। বলেন বলেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই আমার কাছে ঠেকা, কারণ মানুষের অভাব আছে, আমি আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়ার সবার হাত খালি, আমি আল্লাহর হাত ভরা। যত নিবা যত নিবা যত নিবা কমবেই না। ইনি আল্লাহ। ইনি কে? পৃথিবীতে মাও ঠকায়, বাবাও ঠকায়, ভাইও ঠকায়, বোনও ঠকায়, স্ত্রীও ঠকায়, স্বামীও ঠকায়, ছেলে মেয়েও ঠকায়, নেতায় ঠকায়, পীরেও ঠকায়, কিন্তু এমন একজন আছেন যিনি কাউকে ঠকান না। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ এক একটা উদ্দেশ্য করে এক একজনকে আল্লাহ যা যা দান করেছেন উদ্দেশ্য করে। যেমন ও বান্দা তোমাকে আল্লাহ দুইটা পা দিয়েছেন। এই পা কেন দিয়েছেন জানো? পা দিয়া হেঁটে হেঁটে ডাকাতি করতে যাইবা, চুরি করতে যাইবা, গুন্ডামি করতে যাইবা না, না। আল্লাহ তোমাকে পা দিয়েছেন তুমি অসুস্থ রোগী দেখতে যাইবা, দরকার হয় তোমার কাজের জন্য বাজারে যাওয়া লাগে, মসজিদে আজান হলে মসজিদে যাওয়া লাগে, ওয়াজের দাওয়াত পাইলে ওয়াজে যাওয়া লাগে, কোরআন শেখার জন্য মক্তব মাদ্রাসায় যাওয়া লাগে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার পা ব্যবহার হবে তখনই তোমার পায়ের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় হবে না। এজন্য আল্লাহ কি বলছেন? যারা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে চুপ থাকো তাদেরকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আজীব ব্যাপার, যে নামাজ পড়ে তাকে নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে? কথা কয় না। যে রোজা রাখে তাকে রোজার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? যার ঈমান আছে তাকে ঈমান আনতে বলার কোনো প্রয়োজন আছে নাকি? কিন্তু আল্লাহ সেই কাজটাই করলেন। আল্লাহ বললেন হে ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদারকে কি বলছেন? আজীব ব্যাপার, কেন বলবেন? মুফাসসিরিন ইকরাম বলেন যে মুখ দিয়া শুধু সাফাবাজ ঈমান, সাফাবাজ মুমিন। এই সাফাবাজ মুমিনকে বলছে চাপা বাদ দে, মুখে যেটা বলছো কাজে সেটা পরিণত করে দেখা। মুসলমান ঈমানদার। তদ্রূপ ভাবে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। সবগুলো বলার দরকার নাই, আমরা নিজেরটাই নিজে বুঝতে পারি, বুঝে নিতেও পারি। আল্লাহ এত নেয়ামত দান করলেন, কোটি 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 নেয়ামত আমাদেরকে দান করেছেন। তার মধ্যে কিছু নেয়ামত আছে মৌলিক, কিছু নেয়ামত যেই নেয়ামতগুলোর কোনো সীমা রেখা নাই। এই মৌলিক নেয়ামতের মধ্য থেকে একটা নেয়ামত নিয়ে আলোচনা করব। যদি মানসিক অবস্থা ভালো থাকে, আপনাদের পরিবেশ সুন্দর থাকে, আল্লাহ যদি চান তাহলে একাধিক মৌলিক নেয়ামত নিয়ে আলোচনা করতে পারি। অনেকগুলো মৌলিক নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বিনা দরখাস্তে, বিনা মোনাজাতে, বিনা চিঠিতে, বিনা দোয়ায়, বিনা দরুদে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছে। আল্লাহ চাইলে পশু বানাইতে পারতেন কিনা? আল্লাহ যদি আপনাকে আমাকে গরু বানাইতেন, গরু, এই যে রাত্রির কনকনে শীত, আপনি আপনার মানুষগুলো সুন্দর করে ল্যাপ তোষক দিয়া ঘুমাইতো, কিন্তু আপনাকে আমাকে এমন একটা জায়গায় রাখতো, কনকনে শীতের হাওয়া আসতেছে, বাতাস আসতেছে, একবার আমার দিকে ফিরেও তাকাতো না। আবার সকালবেলা আপনার আমার মারি গায়ের মধ্যে জাম্পার কোট পেঁচাইয়া আপনাকে আমাকে নিয়ে জমিনের মধ্যে চলে যাইতেন। এরপরে আপনার আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়া দিতেন, কাঁধের মধ্যে ঘাস, শীতের মধ্যে ঘা জায়গায় ব্যথা বেশি লাগে, আমার মালিক সেদিকেও তাকাইতেন না। আমার জোয়ালের সঙ্গে লাঙল বেঁধে লাঙলের গুটি শক্তভাবে মাটির মধ্যে ঢুকায় দিতেন। আমাকে যখন লেঞ্জা ধরে নাড়া দিতেন হাঁটার জন্যে, আমি হাঁটা দিলে জোয়ালের আঘাতে আমার কাঁধের ব্যথায় আমার কলিজা ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়ে যাইত।
যাইত। এরপরে যখন আমি ব্যথায় দাঁড়ায় যাইতাম, আমার মালিক বড় লাঠি দিয়া আপনার আমার পিঠের মধ্যে বাড়ি মারতো। আল্লাহ আপনাকে আমাকে এই গরু বানান নাই। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতেন। আপনি আমি সারা রাত আপনার আমার মালিকের বাড়ি পাহারা দিতাম, ঘুমাইতাম না। সকালবেলা বড় পুরস্কার, যেই মালিকের বাড়ি পাহারা দিলাম ওই মালিক ঘর থেকে বের হইয়া প্রথম লাথিটা মারতো আমাকে। দুপুরে লাথি খাইতাম, রাত্রে লাথি খাইতাম, পুরস্কার হিসেবে কিছুই পাইতাম না, তাদের কাটার ঝুটা পাইতাম। আল্লাহ কুকুর বানান নাই, গাধা বানান নাই। আল্লাহ যদি গাধা বানাইতেন, পিঠের উপরে বোঝা চাপাইয়া মানুষ আমাদের দিয়া কাজ করাইতো। আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন। শুধুমাত্র মানুষ নয়, আল্লাহ চারটা কসম খায়া বলেন, ওরে মানুষ আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে, সূরাতের দিক থেকে সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। আল্লাহ চারটা কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দরভাবে আমি আল্লাহর কাউকে বানাই নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ গোলাম, শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানী করে বানাইছি, সম্মানী করে বানাইছি। কেমন সম্মান বলেন তো? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? বলেন বলেন। 100 মানুষ হাতির সঙ্গে শক্তি দিতে পারবো নাকি? কিন্তু হাতির পিঠের উপরে 8-10 বছর এক বালক দোকানের সামনে গিয়া হাতি শুটা বাড়া দিছে, 10 টাকার নোট দিছে দোকানদার। ছোট্ট বালক কানের গোড়ায় বৃদ্ধাঙ্গুলি দিয়া খোঁচা মারে, হাতিটা শু দিয়া টাকাটা ফালায় দেয়, আবার খোঁচা মারে, আবার টাকা লয়, আবার খোঁচা মারে, শুয়া পড়ে, খোঁচা মারে, উঠে দাঁড়ায়। এই যে ছোট্ট বালকের কথায় হাতিটা উঠবস করলো বাচ্চাটাকে ভয় পাইয়া। কথা বলেন কেন? সম্মান। কেন জোরে বলেন? ধরে নেন আপনার গাজীপুর চৌরাস্তার ইমাম সাহেব এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কোনো মাপ নাই, কিন্তু আপনি তার গায়ে হাত তুলতে পারবেননি। কথা বলেন কেন? অন্য কেউ হইলে তো একবারে ফাড়াইয়া ফেলাইতেন, আপনি ইমাম সাহেবের গায়ে কেন হাত তুললেন না? এটা সম্মান। কি জোরে বলেন? আওয়াজ দিয়া বলেন। সম্মান দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। ওরে বান্দা, শুধুমাত্র সম্মান নয়, আমি আল্লাহ পরিপূর্ণ একটা জীবন দিয়েছি, প্যাকেজ, পরিপূর্ণ জীবন। পরিপূর্ণতার ব্যাখ্যা কি? আল্লাহ বলেন, তুমি পাখির দিকে তাকাও, পাখির বাসা থাকে গাছের মাথায়। শীত গরম আর বৃষ্টি, কখনো কখনো ঝড় বাতাসে পাখির বাসা উড়ে যায়, ডিমগুলো পড়ে যায়, বাচ্চাগুলো মরে যায়। কিন্তু আমি আল্লাহ মানুষকে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা দিয়েছি। গরুর দিকে তাকাও, যেই গাভীর পেটের থেকে একটা বাছুর বের হয়, বাছুরটা যদি পুরুষ হয়, ওই পুরুষটা যদি প্রাপ্তবয়স্ক হয় আবার মায়ের পিঠের উপরেই ওঠে। যেই বাবা যেই বলদটা বাছুর জন্ম দিল, যেই বলদের জন্মে বাছুর হলো, বাছুরটা যদি মেয়ে হয় আর মেয়ে বাছুরটা যদি প্রাপ্তবয়স্ক হয়, ওই বাবাই তখন মেয়ের পিঠে ওঠে। কিন্তু আমি আল্লাহ মানুষকে তো সুন্দর একটা জীবন দিয়েছি। যখন কালেমার বন্ধনে আবদ্ধ হইয়া দুজন এক হইয়া যায়, তখন ওই মেয়ের দিকে ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আর কেউ তাকায় না, তাকানোর সুযোগও থাকে না, ওর জন্য রিজার্ভ হয়ে যায়। দুজনের মাঝে আমি আল্লাহ এমন একটা ভালোবাসার সেতু বন্ধন গড়ায় দেই, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, খাইতেও পারে না। এই যে সুন্দর একটা ব্যবস্থা দিলাম আমি আল্লাহ, মানুষের মনের অনুভূতি প্রকাশের জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে। দুইটা গরুকে একত্রে কোনোদিন 2 ঘন্টা কথা বলতে দেখছেন? কথা বলেন। দুইটা পাখি, দুইটা মাছ, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবনের প্যাকেজ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া করে মানুষ বানাইছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। এখন বলবেন
তাহলে আল্লাহ যে মানুষ বানাইলেন, এত বড় দৌলত, এত বড় দৌলত, এই মানুষ বানাইছেন, এই মানুষের নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? ওরে মুসলমান ইমানদার, এই মানুষ যে বানাইলেন আপনি, আমি কেমনে এই মানুষের নেয়ামতের শুকরিয়া আদায় করব? যদি এক কথায় বলি, আপনার আমার দ্বারা কখনো পশুর খাসলত প্রকাশ পেতে পারবে না। যদি আপনার আমার থেকে পশুর খাসলত বেরিয়ে যায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানাইলেন কেন? যদি পশুর কাজ আমি করি, তাহলে আল্লাহ পশু বানাইলেন কেন? পশু তো বেকার হয়ে যাবে। ও মুসলমান, তুমি মানুষ, মানুষের মতো তুমি আচরণ করো, মানুষের মতো স্বভাব বানাও। আমাদের সমাজে একটা পশু আছে, ওকে যতই বুঝাবেন ও বুঝবে না। মানুষের বাড়ির কোনো জিনিস পাইলেই ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে মুখ দেয়, ওকে ফেরানো যায় না। ওই পশুটার নাম হলো গরু। কি জোরে বলেন? তোমাকেও বারবার বলা হলো এটা করো না, এটা করো না, এটা করো না, তবুও তুমি সেই গুনাহ করে বেড়াও। বলো, গরুর মধ্যে তোমার ব্যবধান কোথায়? আমাদের সমাজে আর একটা পশু আছে, তুলনামূলক ওর স্বজাতির মধ্যে যদি দুর্বল দেখতে পায়, দুর্বলটায় কোনো অপরাধ করে নাই, এরপরে যদি দুর্বল পায়, 1-2 মাইল দৌড়াইয়া হইলেও একটা কামড় দেয়। কি এটা? জোরে কম। তোমারও টাকা হইছে, তোমার ক্ষমতা হইছে, তোমার সম্মান, এলাকার মধ্যে তুমি পদ পদবি পাইয়া মাতবর হয়ে গেছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হয়ে গেল, তুমি শিক্ষিত মানুষ, সবাই তোমাকে সম্মান করে, তোমার জনপ্রিয়তা ভালো, তুমি কথা বলতে পারো ভালোভাবে, তোমাকে ছাড়া ওয়াজ মাহফিল চলে না, তোমাকে ছাড়া মসজিদ চলে না, তোমাকে ছাড়া কোনো অনুষ্ঠান চলে না। তুমি এই চিন্তা করলে আমি একজন বড় ওয়াইজ, আমি ছাড়া প্রধান বক্তা কাউকে বানাইতে পারে না, এই সুযোগে আমি যা মনে চাই তাই করব। তুমি এলাকার বড় মাতবর, তুমি চিন্তা করলে আমার নিম্নের যারা আছে, রিক্সাওয়ালা রিক্সায় উঠে ভাড়া চাইছে 10 টাকা ভাড়া, বলছে ভাই 2টা টাকা বাড়ায় দেন, থাপ্পড় মাইরা কইলা যা ভাড়া 10 টাকাও দেব না। তুমি এই যে খাসলতটা করলা, এইটা মানুষের না কুকুরের? জোরে বলেন। তুমি তো কুকুরের খাসলাতের হয়ে গেলা। বিনা কারণে দুর্বলের উপরে যারা হামলা চালায়, অত্যাচার করে, এগুলো কোনোদিন মানুষ হতে পারে না। আমাদের সমাজে আর একটা পশু আছে, ওকে সাবান দিয়া গোসল করাবেন, গায়ের মধ্যে দামি আতর লাগায়া দিবেন, এরপরও গিয়া ময়লার মধ্যেও গড়াগড়ি না করলে ভালো লাগে না, পায়খানা না খাইলে ভালো লাগে না। জানা থাকলে বলেন এই পশুটার নাম কি? কথা কয় না। আমাদের সমাজে একদল মানুষ আছে, শুয়ার রূপী মানুষ রূপী শুয়ারের খাসলতের, আপনি যতই বলবেন হারাম খাইও না, হারাম খাইও না, হারাম খাইও না, এরপরও হজে যায়, যাওয়ার আগে ব্যাংকের লোনের আবেদন করে যায়, হজ থেকে এসে লোনের টাকা নামাইয়া বিল্ডিং বানায়। খা, জনমের খাওয়া খা। হজ করতে গেছে, হাজি লেখা লাগবে না? নামের সাথে হাজি না থাকলে তো কেমন কেমন হয়, কথা বলে না। তো এক হাজি বারবার হজ করে, কিন্তু কেউ হাজি ডাকে না, বেচারার মনে খুব দুঃখ। হাজি ডাকে না, এত কষ্ট করে হজ করি। কয়েকদিন বাইতুল্লাহ থেকে, বাসা থেকে, হোটেল থেকে বাইতুল্লাহ যাইতেছে, তো পথিমধ্যে মনে করেন হয়তো কোনো পাগল মানুষ বা কোনো প্রাণী, কুকুর হতে পারে, উট, দুম্বা পায়খানা করে রাখছে। তো হাজি সাহেব অসতর্কতামূলক ওই পায়খানার উপরে পা দিয়ে ফেলেছে, পরে ফিসলাই পড়ে গেছে গা। এখন ওই কাফেলার মধ্যে তো একই নামের অনেক মানুষ থাকে, জিজ্ঞাসা করে অমুকে কই? কয় কোন অমুক যে পায়খানার উপরে পাচার খাইছিল? এই পায়খানার উপরে পাচার খাইছিল। কইতে 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 একটা সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি। কি নাম হইছে? গুইয়া হাজি। একজন কয় হাজি সাহেব আপনার মানুষে গুইয়া হাজি ডাকে, এই যে এত বড় অসম্মান, আপনি তো কিছুই বলেন না, এটা কোনো কথা হলো? থাম বেটা, গুইয়া বলুক আর মুইতে হাজি বলুক, হাজি তো কয়। এত চেষ্টা করে আমি হজ করছি হাজি ডাকের লোকে, কেউ হাজি কয় না, অন্তত ওই গুর কারণে আমার হাজি কয়। ওই আগাটা কে আঁকছিল, ওরে পাইলে তো আমি নোবেল দিতাম। এই নামের পাগল একদল আছে না?